আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ঈদের আগে আমার একসাথে ৫ পাউন্ড কেকের অর্ডার আসে। ৩ পাউন্ড কেকের অর্ডার আগে থেকে বলা ছিল। ঈদের ২ দিন আগে আমার ভাগ্নি আমাকে ফোন করে বলে যে, "খালামণি, আমি তো আমার শ্বশুরবাড়ি কেক নিয়ে যাব। তো আপনি কি আমাকে কেক একটু বানিয়ে দিতে পারবেন?" তো আর কি করার, ভাগ্নি নিজের শ্বশুরবাড়ি কেক নিয়ে যাবে, তারপরে আবার খালামণির হাতে সেটা কি আর না করা যায়। তারপর আমি অর্ডারটা নিয়ে নিলাম। ভাগ্নির থেকে কেকের অর্ডার পাই ২ পাউন্ড। এই মিলিয়ে হচ্ছে যে ৫ পাউন্ড কেকের অর্ডার চলে আসে আমার ঈদের আগে। প্রথম ১ পাউন্ড কেক বানাতে গিয়ে পড়ি বিশাল ঝামেলার মধ্যে। মানে ডিমের কুসুম ওঠাতে গিয়ে দেখা যাচ্ছে যে ডিমের কুসুমটা ভেঙে যায়। তো ডিমের কুসুম ভেঙে গেলে একটা সমস্যা হয় যে সাদা অংশে যে পরিমাণ সুন্দর ফোম তৈরি হয়, ডিমের কুসুম যদি ওই সাদা অংশের সাথে মিশে যায় তাহলে হচ্ছে যে সেই ফোম, মানে সুন্দর যে ফোম সেটা আর তৈরি হয় না। তো আমি তারপরও হচ্ছে রিস্ক নিয়ে কাজটা করা শুরু করে দেই, কারণ এর আগেও আমার এরকম অসংখ্যবার ডিমের কুসুম ভেঙে গেছিল। তারপর আমি কাজটা চালিয়ে নিয়েছি। আসলে হচ্ছে যে কেক বানানোটা হচ্ছে একটা আর্ট, অভিজ্ঞতা, সব কিছু দরকার পড়ে। তো আমার এরকম হওয়ার কারণে আমার আসলে অভিজ্ঞতা হয়ে গেছে যে ডিমের কুসুম যদি থেকেও যায় তাহলে আমি আর সেটাতে সাদা অংশ নিয়ে ফোম করা তৈরি করার চেষ্টা করি না। আমি বরঞ্চ কুসুম নিয়েই সেটার কাজ করার শুরু করে দেই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার যে কেকের ব্যাটারটা আছে এটা কত স্মুথ সুন্দর হয়ে গেছে। তো আমি চেষ্টা করেও আসলে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এর কারণে আমি কেটে কেটে ভিডিও করছি আর অনেক স্পিড ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো অনেক সময় ডিমের কুসুম চলে আসলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ওভাবে যদি আপনি টেকনিক খাটিয়ে বা আপনার অভিজ্ঞতা খাটিয়ে যদি আপনি কাজটা করেন, তাহলে দেখা যাচ্ছে যে সুন্দর একটা কেক হয়ে যাবে। এই তো দেখতেছেন যে আমার অলরেডি অনেক সুন্দর একটা কেক হয়ে গেছে। তবে হচ্ছে যে যদি ডিমের কুসুম ব্যবহার না করা হয়, কেকটা আরও বেশি দেখতে সুন্দর হয়। খেতে কোনো প্রবলেম নাই, বাট দেখতে অনেক সুন্দর হয়ে যায়। এই কেকের অর্ডারটা ছিল আমার স্টুডেন্টের মায়ের কাছ থেকে। তো সম্পর্কে আবার সে আমার কাকিও হয়। তো ওনারা সবসময়ই আমার কাছ থেকে কেকের অর্ডার করে। তো স্টুডেন্টগুলা ছিল ওরা ওর ম্যামকে খুশি করার জন্য আমার কাছে কেকটা অর্ডার করে। তো আমার জেনে আসলে খুব ভালো লাগছিল যে কাকি আমাকে বলতেছিল যে সবসময় ম্যাডাম ওদের বার্থডেতে কেক গিফট করে। তো ওরা বলতেছে যে এবার ম্যামের যে জন্মদিন সেই জন্মদিনে ওরাও হচ্ছে যে ম্যামকে কেক গিফট করবে। তো বলছিল যে, "ম্যাম আপনি একটু কষ্ট করে কেকটা বানিয়ে দেবেন।" তো আমার কষ্ট হলেও দেখা যাচ্ছে যে আমি কেকটা তৈরি করে তাদেরকে দেই। কাকি কেকটা পেয়ে এবং আমার যে স্টুডেন্ট আছে ওরা কেকটা পেয়ে খুব খুশি হয়। কারণ হচ্ছে ওরাও কখনো আমাকে কেকের রিকোয়ারমেন্ট দেয় না। তো আমি আমার পছন্দ মতোই ডিজাইন করি। আর এই কেকটা আসলে অনেক তাড়াতাড়ি করা হয়েছিল, যার কারণে আমি মন মতো তেমন কোনো ডিজাইনও করতে পারি নাই। এইখানে আমি একটা কথা যদি এড না করি তাহলে মনে হয় যে আমার কথাগুলো থেকেই যাবে। আমার হাতে যে ব্রেসলেট পরাটা দেখতেছেন এটা হচ্ছে যে আমার ১১ বছরের ভাতিজি, সে আমার জন্য গিফট নিয়ে আসছে। তো এটাতে আসলে বলার একটা কারণ কি, আমি অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে কারো কাছ থেকে কোনো গিফট পাই না। তো এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার থাকে যে কেউ কাউকে গিফট করলে কিন্তু তার অনেক বেশি ভালো লাগে। তো সে ছোট মানুষ হয়ে আমার জন্য যে গিফট নিয়ে আসছে এটা আমার জন্য অনেক বড় কিছু ছিল। বাসায় আসার সাথে সাথে সে আমাকে ব্রেসলেটটা বের করে দেয় যে, "ফুপি আমি আপনার জন্য এটা নিয়ে আসছি।" তো আমার তো দেখে ভীষণ ভালো লাগে। তারপর আমি তাকে বলি, "আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে হাতে পরিয়ে দাও।" তারপর ব্রেসলেটটা ও আমাকে হাতে পরিয়ে দেয়। আমিও কি করি, সেই ব্রেসলেটটা পরেই ভিডিও করা শুরু করে দেই। আমাকে যদি কেউ কখনো গিফট দেয় আমি সেটা খুব যত্ন করে রেখে দেই। আমার মনে আছে যে আমি যখন কলেজে পড়ি তখন হচ্ছে যে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড, ও আমাকে একটা মানে পাতা দিছিল আর কি। সে পাতাটা আমি পর্যন্ত যত্ন করে রেখে দিছিলাম। আমি যখন স্কুলে পড়ি, মানে 6 কিংবা 7 হবে, সেখানে হচ্ছে যে আমার যে ফ্রেন্ড ছিল সে আমাকে ২ টাকার নোট দিছিল। সেটা সম্ভবত এখনও আছে। তো আসলে গিফট এটা যাই হোক না কেন সেটা আসলে স্মৃতির পাতায় জমে থাকার মতো কিছু থাকে আমার কাছে মনে হয়। এই কেকটা ছিল আমার ভাগ্নির জন্য। তো ওর রিকোয়ারমেন্ট ছিল কেকের মধ্যে যেন আমি লিখে দেই রামাদান করিম কিংবা রামাদান মোবারক। তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু তেমন ডিজাইন পারি না। পিন্টারেস্টে গিয়ে যত সহজ সহজ আর কি ডিজাইন আছে সেইগুলো কালেক্ট করার চেষ্টা করি, কারণ আমি অত ভালো ডিজাইন করতে পারি না।
এই ডিজাইনটা করতে যাওয়ার পরে আমার হাত অনেক বেশি পরিমাণ কাঁপতেছিল যে আমি কাজ করতে পারতেছিলাম না। এক হাত দিয়ে চাপ দিয়ে তারপর হচ্ছে কাজ করতেছিলাম। আর এইটা মনে হয় যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা করার চাইতে মানে আরও যে ধরেন 5টা কেক ডিজাইন কমপ্লিট করে বসে থাকা যায়। আর এই ডিজাইনটা করতে খুবই ঝামেলা। দেখতে মনে হয় সিম্পল, বাট আসলে এই কাজগুলো এতটা সিম্পল না। এগুলো করতে গেলে বেশ পরিমাণ ঝামেলা পোহাতে হয়, যেটা হচ্ছে যে আমি দেখছিলাম। এই জন্য আমি এই টাইপের কেক খুব একটা করি না, কারণ আমি এমনিতে প্রচুর পরিমাণে অলস। আমার যদি কেকের অর্ডার আসে ধরেন একদিন আগে, তো আমি সেটাকে আলসেমি করতে করতে সেটাকে পরের দিন নেই। ইভেন এরকমও হয় যে কিছুক্ষণ আগে আর কি ডেলিভারি দেই। তো এটা হচ্ছে যে এই কেকের ফাইনাল লুক। আমার যে ভিডিও করার জায়গা ওখানে আসলে দেখতে ভালো লাগে না। আমি যখন এটা বাইরে নিছিলাম তখন দেখা যাচ্ছে যে এটার আসলে লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। কত সুন্দর দেখা যাচ্ছিল, তাই না? আপনাদের কি ভালো লাগছিল? তারপরে হচ্ছে এটা আমার দ্বিতীয় অর্ডারের কেক। এটা হচ্ছে যে 2 পাউন্ড ছিল। এটাও আমার এক ছাত্রীর তরফ থেকে অর্ডার ছিল। তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না। সে আসলে তেমন একটা কখনোই রিকোয়ারমেন্ট করে না। তার শুধু বলা থাকে যে এতটুকু পরিমাণ কেক দরকার ওই দিনটা। তো আমি একটা ডিজাইন দেখছিলাম অনেক আগে, আমার কাছে ভালো লাগছিল। তো আমি চিন্তা করলাম যে ওই ডিজাইনটাই করা হোক না কেন। যদিও আমার কাছে সময় কম ছিল, তারপরেও আমি চেষ্টা করছিলাম ওইভাবে কেকটা ডিজাইন করার জন্য। ফুল হবে, সাইড দিয়ে আর কি পাতা হবে। তো আমি আগেই বলছি আমি তেমন সুন্দর করে ডিজাইন করতে পারি না। যতটুকু মানে চেষ্টা করি সেটা হচ্ছে যে তাড়াহুড়ার মধ্যে চেষ্টা করে। অনেকে হয়তো বা আগে থেকে প্র্যাকটিস করে, আমি আসলে কখনোই আগে থেকে ডিজাইন প্র্যাকটিস করি না। কারণ আমি জানি না, আমি এত মানে আমার শরীরে আলসামি লাগে, মানে করতে আমার মুশকিল লাগে। আমি ওই তাড়াহুড়োর মাধ্যমেই দেখা যাচ্ছে কাজটা শেষ করার চেষ্টা করি। এই পর্যন্ত আমি যতগুলা কেক ডিজাইন করছি, আমি মনে হয় যে ওই টাইমের মধ্যে পিন্টারেস্টে ঢুকছি। ঢুকার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগবে বা দ্রুত করা যাবে, কিংবা যে আমি আমার আর কি হাতে প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবো। তো ওইটাই আমি আসলে করছি। এইরকম আর কি হয়েছে। এই যে দেখতেছেন রং রং দিতে যে ঢবুস করে এতগুলা রং এখানে পড়ে যায়। কি যে একটা মুসিবত হয় মাঝে মাঝে। বোতল থেকে রং বের করতে গেলেই দেখা যাচ্ছে এরকম হয়। তো এই তো কেকটা আর কি কথা বলতে বলতে দেখতেছেন বানিয়ে ফেলতেছি। আসলে মাঝে মাঝে মনে হয় যে এত কি কথা বলবো, আবার এরকমও হয় এত কথা বলি, কথা বলতে 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 দেখা যাইতেছে ভিডিও শেষ হয়ে যায়। মানে এরকম আর কি পরিস্থিতি হয়। আমি জানি না আপনাদের কেমন লাগবে আমার কথা। আমার আসলে আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে। তারপরেও ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে আঞ্চলিক ভাষা মানে কেউ যদি শুনে কি মনে করবে এরকম মনে হয়, তার জন্য আসলে চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। তবে আমার শুদ্ধ ভাষায় কথা বলতে একদমই ভালো লাগে না, আমার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে ভীষণ পরিমাণ ভালো লাগে। তবে ইদানিং অনেকেই ভিডিও করে নিজের আঞ্চলিক ভাষায়, সেগুলো শুনতে আসলে অনেক বেশি পরিমাণ ভালো লাগে। তো আমার আসলে কেকের ভিডিওগুলো আপনার কেমন ভালো লাগলো? আমার মানে আইডিতে অনেক বেশি পরিমাণে কেকের ভিডিও আছে। তো ডিজাইন কেমন লাগলো আশা করি আমাকে জানাবেন, আর আপনাদের মতামতও জানাবেন।